আমাদের পুজো আরবেলিয়া বাস শুরু হয় 1625 সালে। 1675 থেকে আমাদের বাড়ি দুর্গাপুজো হচ্ছে। রাম বসু শুরু করেছিলেন এই দুর্গা। আরবেলিয়ায় 400 বছরের ঐতিহ্য অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়িতে মহাষ্টমীর পুজোতে উৎসবের আবহ। বসিরহাটের অদূরে আরবেলিয়া গ্রামের বসু জমিদার বাড়িতে দুর্গাপুজো মানে শুধু এক পারিবারিক রীতি নয়, এক অনন্য গ্রামীণ উৎসব। প্রায় 400 বছরের পুরনো এই পুজো শুরু হয়েছিল 1675 সালে রাম বসুর হাত ধরে। সেই ঐতিহ্য আজও অক্ষুণ্ণ রেখেছেন তার উত্তরসূরিরা। বর্তমানে পরিবারের অন্যতম সদস্য অভিনেতা বিশ্বনাথ বসু নিজে পুজোর সঙ্গে গভীরভাবে যুক্ত, আর প্রতি বছরই গ্রামের বাড়িতে ফিরে আসে এই সময়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মহাষ্টমীর দিনে পরিবারের সঙ্গে একত্রিত হয়ে রীতিনীতি মেনে পুজোর আচার পালন করলেন তিনি। শুধু পরিবারের ভেতর সীমাবদ্ধ নয়, গ্রামবাসীরাও এই উৎসবের সমান অংশীদার। প্রত্যেকেই মিলেমিশে দুর্গাপুজোকে এক সম্প্রীতির মিলনের মেলায় রূপ দিয়েছেন। ঢাকের বাদ দিয়ে আরতির আলো আর আনন্দোৎসবের আবহে জমে উঠেছে আরবেলিয়ার প্রাচীন এই পুজো মণ্ডপ। অভিনেতা বিশ্বনাথ বসু জানিয়েছেন, এই পুজো আমাদের পরিবারের শিকড়ের সঙ্গে যুক্ত। পূর্বপুরুষদের হাত ধরে শুরু হওয়া এই পুজো আজ গ্রামবাসীর ভালোবাসা আর অংশগ্রহণে আরো সমৃদ্ধ হয়েছে। গ্রামের মানুষের ভালোবাসা বাড়ির টানে এই পুজোর সময় চলে আসি, এটা আমার কাছে ভীষণ আনন্দের। ঐতিহ্য, ভক্তি আর মিলন মেলার ছবিতে রঙিন হয়ে উঠেছে আরবেলিয়ার বসু পরিবারের দুর্গোৎসব। শুধু পুজোর রীতি নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে এক অটুট সাংস্কৃতিক ও সামাজিক বন্ধনের প্রতীক হয়ে রয়েছে বসু জমিদার বাড়ির দুর্গাপুজো। এই ঐতিহ্যবাহী পুজো আজও প্রমাণ করছে দুর্গা মা শুধু দেবী নন, তিনি মিলন, আনন্দ আর ঐক্যের প্রতীক। আমাদের পুজো আরবেলিয়া বাস শুরু হয় 1625 সালে। 1675 থেকে আমাদের বাড়ি দুর্গাপুজো হচ্ছে। রাম বসু শুরু করেছিলেন এই দুর্গাপুজো। তো তারপরে থেকেই চলে আসছে। উপেন্দ্রচন্দ্র বসু এবং নরেন্দ্রনাথ বসুর আমলে এই বসুর বাড়ির এত বিরাট আকার ধারণ করে। বাড়ি, পুজো, বাসন, শিব মন্দির, রাধা গোবিন্দ, এইসবে বিরাট রূপ ধারণ করে এবং এই কালকাল ধরে চলে আসছে। আমাদের খুব ঈশ্বরের আশীর্বাদ, পুজো কখনো বন্ধ হয়নি, পুজো চলেই যাচ্ছে। আজকে অষ্টমীর বিশেষত্ব 108টা পদ্ম, তারপরে আমাদের সন্ধি পুজো, এবং যেহেতু হোম আমাদের 1008টা বেলপাতা হয়, 108টা নয়, 1008টা বেলপাতা হয়। সেহেতু অষ্টমীতেও হয়তো কিছু করবে, নবমীতেও কিছু করবে এরা মা। এবং অষ্টমীর দিন আমাদের কালী বাড়ি আছে, মা কালী আছেন, যেখানে ঘটে পূজিত হন, তার পুজো করতে যাবে সেই বাড়িতে একটু বাদে এখানে। না না, এটা অভিজ্ঞতা নয়, এটা প্রথম ছিল, ওটা দ্বিতীয় হয়েছে। ওই ইচ্ছাটা তো জন্ম থেকে আমার মধ্যে ছিল। এইটা আমার মানে আদি, এটাই আমার বিরাজ করে আমার মধ্যে। অভিনয় তো আমি পেশা হিসেবে বেছে নিয়েছি, আমার ভালোবাসার জায়গা থেকে আমি বেছে নিয়েছি। সেটা একসঙ্গে ভালো লাগা মানে তো সবই আছে আর কি। একটাই কথা বলবো যে সব সময় তো সবার সম্ভব হয় না অর্থ দিয়ে, শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়ানো। অন্তত দুর্গাপুজোর সময় মা দুর্গাকে একবার উইশ করা উচিত যে সারা পৃথিবীর মানুষকে ভালো রাখো, মানুষ যেন খেতে পায়, মানুষ যেন, এই একটা উইশ করার টাইম। এই যে এত মা আসে, এটা তো একটা কারণ আছে। এত লক্ষ লক্ষ শব্দের বই লিখলো কে? মন্ত্র উচ্চারণ যেখান থেকে হচ্ছে, কোটি কোটি শব্দ। কেউ তো একটা কিছু বিশ্বাস করেছিল, সে বিশ্বাস কাজে লাগবে, আমরা কামনা করতে পারি, এছাড়া তার কিছু করতে পারি।